ইসরায়েলের পর এবার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে অ্যাকশন শুরু করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। চিরশত্রু হিসেবে পরিচিত দেশ দুটির উপর এবার উল্টো নিষেধাজ্ঞা দিয়েছে খোদ তেহরান। মূলত গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও পশ্চিম এশীয় অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলার অংশ হিসেবে আমেরিকা ও ব্রিটেনের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে রাইসি প্রশাসন। গত ২ মে দেশটির পক্ষ থেকে দেওয়া এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংসদে পাশ হওয়া দুটি আইন বাস্তবায়নের অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুটি আইনের একটি হচ্ছে পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই শীর্ষক আইন, আর অন্যটি হচ্ছে শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা রুখে দেওয়ার আইন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তেহরানের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ৫টি করে মার্কিন ও ব্রিটিশ প্রতিষ্ঠান। এছাড়া এর মধ্যে রয়েছে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ব্রায়ান পি ফেন্টন, ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার সহ ৭ কর্মকর্তা। এদের পাশাপাশি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শাপ সহ একাধিক সেনা কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকলে সেগুলোরও বিচার করা হবে। প্রসঙ্গত, হামাসের হামলার পর গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে এ পর্যন্ত অন্তত ৩৪,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটি বর্তমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন।